হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক দিন ধরেই আপনাদেরকে বলতেছিলাম যে নিউ ব্লগ আসবে, অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল ব্লগ রেডি করে রাখছি, আসবে। অবশেষে আপনাদের জন্য সেই স্পেশাল ব্লগটা চলেই আসলো। তো আমরা সেদিন সকাল সকাল ভোরবেলা বেরিয়েছিলাম, ভোর 4টার সময়, বিকজ আমাদের 6টা বাজে ট্রেন ছিল। আমরা কোথায় যাবো এখন বলবো না, যাইতে বলবো। তো রাস্তা এত বেশি জ্যাম ছিল যে আমরা 6টা বাজার 10 মিনিট 15 মিনিট আগে পৌঁছাইছি। আরও আগে পৌঁছানোর কথা ছিল আমাদের, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য অত আগে আসতে পারিনি। তো এই যে দেখেন, বসে আছি, ট্রেন কখন ছাড়বে সে অপেক্ষায়। আমার আসলে ঘুম আসতেছে, রাত্রে বেশি ঘুম হয় নাই, আবার আরেক দিক দিয়ে আমার ঠান্ডা লেগে আছে, এই অবস্থা। তো সবাই মিলে যেহেতু ঘুরতেই যাইতেছে, অনেক বেশি আনন্দ করব। আর অনেকে বলতে পারেন তোমার পাশে এত বড় ব্যাগের মধ্যে কি? এই ব্যাগের মধ্যে আমার কিছু খাবার, তারপর হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস, পানি, এগুলো আছে যাতে আমি খাওয়া দাওয়া করতে পারি ক্ষুধা লাগলে। আর ট্রেনে আমার ক্ষুধা লাগে না, কারণ আমি ট্রেনে চিকেন ফ্রাই খাইয়েই রাস্তা কাটাই দিই, মানে যাইতে যতবার খাইতে পারি ততবারই খাই আমি চিকেন ফ্রাই, কারণ আমার চিকেন ফ্রাই অনেক বেশি ফেভারিট, অনেক বেশি পছন্দ, এই জন্য। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে করে যাচ্ছে। বিশেষ করে এই ট্রেনটা একটু আস্তে আস্তে করে যাচ্ছিল, কেন সেটা জানি না, তবে আস্তে আস্তে করেই যাচ্ছিল। তারপর আবার অনেক ক্রসিং পড়েছিল রাস্তার মাঝখানে। তো আমি আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরাই দেখাই। দেখেন, এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে। এইটা হচ্ছে মেবি টঙ্গী হবে, টঙ্গী রেলওয়ে স্টেশন হবে, আমার আসলে খেয়াল নাই। তো এখানে ট্রেনটা দাঁড়াইছে দেখে দেখেন, সবাই এখানে দাঁড়ায় আছে। আর এইটা হচ্ছে চিটাগাং রেলওয়ে স্টেশন। তো চিটাগাং রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা সোজা সাইড দিয়ে আসতেছিলাম, কিন্তু যেই ইঞ্জিন চেঞ্জ করছে আবার উল্টা যাইতে হয়েছে আমাদের। এই দেখেন, আমরা উল্টা যাচ্ছি কিন্তু এখন। ওই দেখেন ফেরি পারাপার হবে। এইটা কর্ণফুলী নদী মেবি, হ্যাঁ। তো আমি আসলে অতটাও ঠিক মতো বলতে পারতেছি না, কারণ আমার খেয়াল নাই। যারা চট্টগ্রামের ওইদিকে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন যে এটা কি নদী, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই নদীটার নাম কি। তো এখান দিয়ে আমাদের ট্রেনও যাইতেছে, আবার দেখেন মানুষও হাঁটতেছে, মানুষ হাঁটার রাস্তাও সাইড দিয়ে আছে। কি সুন্দর দৃশ্য, তাই না? অনেক ভালো লাগে কিন্তু। আর আমার মনে হয় ট্রেন জার্নি ইজ দ্য বেস্ট জার্নি। ট্রেন জার্নি অতটাও ঝামেলা হয় না, তবে আপনারা যদি লাস্ট স্টেশন পর্যন্ত যান তাহলে আপনাদের নামতে অনেক সুবিধা হবে। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে কম থামে, কম মিনিটে ছেড়ে দেয়, সেখানে নামতে অসুবিধা হয়। এই দেখেন, এখানে মাটি কেটে রাখছে, কারণ এখান দিয়ে রাস্তা বানাবে সাইড দিয়ে। আমার যেটা মনে হলো রেল লাইনও বানাইতে পারে। তবে একটা জিনিস আমি ওখানে দেখছি যে অনেক দূরে এক একটা বাসা, এবং পাহাড়ে উপরে এক একটা বাসা। একটু পরে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে পাহাড়ের উপরে বাড়ি। আর এই যে একটা মসজিদ, দেখতেই তো পারতেছেন। তখন আর কি নামাজ পড়ার টাইম ছিল, এই জন্য আর কি সবাই উজু করতেছিল। এই দেখেন পাহাড়ের উপরে বাসা, আবার এই দেখেন নিচ দিয়ে রাস্তা, আর মেবি রাস্তা বানাবে আমার যেটা মনে হইতেছিল, আমি আসলে শিওর না। আর এই দেখেন কত বড় একটা পাহাড়, এই পাহাড় কেটে রাস্তা বানাইছে। ওই দেখেন একটা পিচ্চি, তারপরে অনেক মহিলারা ওখানে বসে আছে, এই দিক দিয়ে পাহাড় দিয়ে তারা উঠে। আসলে পাহাড়ের বসবাস কেমন জানি না, তবে বৃষ্টির সময় ঝড় বাদলে তাদের অনেক বেশি কষ্ট হয়। তো অবশেষে আমি চলে আসলাম আমার ডেস্টিনেশনে, আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেলাম। তো রেল স্টেশনটা কি আপনাদের চেনা লাগতেছে? আই থিঙ্ক অনেকেরই চেনা লাগতেছে, অবশ্যই চেনা লাগবে। অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন, নিউ রেলওয়ে স্টেশন। তো আমার আসলে খুবই ভালো লাগছে, প্রথম দেখে এত বেশি ভালো লাগছে যেটা বলার বাহিরে। আর এই যে আমাদের ট্রেনটা অনেক বেশি ভালো ছিল, সিটগুলো। তবে যদি আমরা কেবিনে আসতে পারতাম ভালো হইতো, কিন্তু আমরা কেবিনের টিকিট পাইনি। বুঝিনি তো, এই জায়গায় আসতে গেলে তো টিকিট সহজে পাওয়া যায় না। আগে বাসের পাওয়া যেত না, প্লেনের পাওয়া যেত না, এখন মনে করেন ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর প্লেনের টিকিট তো শুক্র শনি এই 2 দিন একদমই পাওয়া যায় না। আর ওই টাইম দিয়েই আমরা গেছিলাম আর ফেরত আসছি।
তো যারা যারা এই রেলওয়ে স্টেশনটা চিনেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকে আমার গলাটা এমন লাগতেই পারে কারণ আমার গলা ভাঙা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পার্ট 2 জন্য অপেক্ষা করুন।